ছবি যদি মনের কথা বলে তবে এই এক ছবিতেই লুকিয়ে বহু গল্প। এক পাশে লেখা হচ্ছে নিউজিল্যান্ডের বীরত্বের গল্পগুলো, আর অন্য পাশে ক্লান্ত ইংল্যান্ডের ক্লান্ত নেতা। নটিংহ্যামে সিরিজ নির্ধারণী ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড টেস্টে রীতিমতো তাক লাগিয়ে দিল নিউজিল্যান্ড। পৃথিবীতে আসার সন্তান, বাবা হওয়ার তীব্র আনন্দ, এই সবকিছুকেই দলের জন্য আত্মত্যাগ করে ডেভন কনওয়ের দেশের জন্য মহাকাব্য রচনা। অধিনায়ক টম ল্যাথাম বলেছিলেন, বেবি সেলিব্রেশনটা এবার চাই। অবশেষে কনওয়ে ব্যাট হাতেই নিজের নবাগত সন্তানের উদ্দেশ্যে হাঁকালেন সেঞ্চুরি, করলেন রক দ্য বেবি সেলিব্রেশন। আর টম ল্যাথাম, যিনি প্রায় হারিয়েই বসেছিলেন, সেই তিনি টানা 6 ইনিংসে তীব্র ব্যর্থ হওয়ার পর জানিয়ে দিলেন ল্যাথাম হারিয়ে যাননি। আর ইতিহাস বলে, টেস্টে কনওয়ে ল্যাথাম জুটি যেদিন গর্জে উঠবে সেদিন রান বন্যা নিশ্চিত। কিন্তু বেন স্টোকস কি ভেবেছিলেন এই জুটির এমন রেকর্ডময় ওপেনিং জুটির পার্টিটা এমন একদিনও হবে যেদিন তাকে নাইট ক্লাব কাণ্ডের জন্য সরি বলে নামতে হবে মাঠে, এমনকি যেই টেস্ট ইংল্যান্ডের ভবিষ্যৎ পর্যন্ত নির্ধারণ করে দিতে পারে। কিছু সুখ সবসময় আনন্দ হয়ে আসে না, বরং সেটা আপনি কতটা দায়িত্ববান সেটার পরীক্ষার মঞ্চ হয়ে যায়। এই যেমন লর্ডস টেস্টে হারের পর 1 ও 41 রান করা কনওয়ে জানতে পারলেন তিনি ও তার স্ত্রী কিম তাদের দ্বিতীয় সন্তান টেইলরের জন্ম দিয়েছেন। খুশিতে আত্মহারা এক বাবার তখন শুরু হয় ভিন্ন লড়াই। অতঃপর ক্রিকেট বোর্ডের অনুমতি মিলতেই ইংল্যান্ড ছেড়ে পাড়ি দেন 23,000 মাইলের দীর্ঘ এক সফরের পথে। নিউজিল্যান্ডে গিয়ে স্ত্রী সন্তানদের সাথে মুহূর্তটা উপভোগ করেন, কিন্তু বেশি সময়ের জন্য সন্তানকে কাছে রাখতে পারেননি। এরপর ফের উড়ে এসে বেওবালে 9 ও 11 রানের ব্যর্থময় ইনিংস খেলা। কিন্তু ডেভন কনওয়ে সেই আত্মত্যাগকে মাটি হতে দিতে চাননি, তাই তো বেছে নিলেন নটিংহ্যামের মাঠটাই। ওপেনিং জুটিতে টম ল্যাথাম ও ডেভন কনওয়ে দুজনেই ভুগছিলেন, আর এদিন দুজনেই ব্যাট হাতে চমকে দিলেন। 317 রানের ওপেনিং জুটি, সেঞ্চুরির পর ইনিংসকে সোজা 150 পার করানো, দিনের প্রথম উইকেটের জন্য ইংল্যান্ডকে রীতিমতো দিশেহারা বানিয়ে দেয়া। গত বছর ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা টম ল্যাথাম দীর্ঘ প্রায় 6 মাস পর ব্যাটটা চওড়া করে উঁচিয়ে ধরতে পারলেন, আর সঙ্গী ডেভন কনওয়েকে উৎসাহ দিয়ে যান তিনিও যাতে টিকে থেকে করেন সেঞ্চুরি, ও উদযাপনটা যাতে হয় রক দ্য বেবি স্টাইলে। অবশেষে ডেভন কনওয়েও ফিরলেন দীর্ঘ 6 মাস পর সেঞ্চুরি নিয়ে। নবাগত সন্তানের উদ্দেশ্যে ব্যাট হাতেই করলেন বেবি সেলিব্রেশন। সাথে দুজনের রেকর্ড তো আছেই। নিউজিল্যান্ডের জার্সিতে এটা ঘরের বাইরের টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং রানের জুটি, এমনকি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি স্ট্যান্ড। মজার বিষয় হলো, এই দুজন যেন একসাথেই সেঞ্চুরি উদযাপন করতে বেশি পছন্দ করেন। সবশেষ দুজনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন, এবারও দুজনে একসাথে হাঁকালেন সেঞ্চুরি। উল্টো দিকে ইংল্যান্ডের জন্য দিনটা হয়ে গেল বিভীষিকাময়। দিনের প্রথম উইকেট নিতে 72 ওভারে লড়াই। গরম আর বোলারদের ব্যর্থতায় ইংল্যান্ড শিবির তখন হতাশাগ্রস্ত, ক্লান্ত প্রায়। লর্ডসে কাঁপিয়ে দেয়া দলটার বোলিং বিভাগ উইকেটই তুলতে পারছে না। আর তখনই দিনের শেষ বেলায় অধিনায়ক বেন স্টোকসেরই দায়িত্ব কাঁধে তুলে নেয়া। ভাঙলেন কনওয়ে ল্যাথামের 317 রানের ওপেনিং জুটি। আর এরপরই গ্যালারির নিশ্চুপ সমর্থকদের জন্য আসে শেষ বিকেলের আনন্দগুলো। প্রথম উইকেটের জন্য 72 ওভার হাড়ভাঙা খাটুনির পর এরপরের 12 ওভার 1 বলের মধ্যেই 44 রানে 4 উইকেট তুলে নেয় দলটা। নিউজিল্যান্ড যদিও এমন দিনে 400 ছুঁতে পারেনি, দলটা 361 রানে শেষ করে দিন। আর শেষ সময়ে যেই 4টা উইকেট ইংল্যান্ডকে ফের টেস্টে টেনে আনে।